হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটির গ্রাফিক ডিজাইন 23তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো বিভিন্ন ডিজাইনের কনসেপ্ট নিয়ে। প্রথমে আমরা একটু সার্চ করি যে লোগো কিভাবে ডিজাইন করবেন। ওকে, লোগো বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে শেপ লোগো আর একটা হচ্ছে টাইপোগ্রাফি লোগো। আমি প্রথমে একটু শেপ লোগো গুলো দেখি। ওকে, এখানে দেখেন বিভিন্ন রকম শেপ লোগো আছে। লোগোর মধ্যে একটু কনসেপ্ট থাকবে, যে একটু লোগোটা সুন্দর, কিছু একটা মিনিংফুল। যে আসলে এই লোগোগুলো ডিজাইন কিভাবে করতে হয় এটা মনে হয় আমি আপনাদেরকে শেখানোর আর কিছু নাই, এগুলো সবই আপনারা পারেন। আপনারা যেইটুকু কাজ পারেন সেইটুকু দিয়ে চাইলেই এই লোগোগুলো যে কোনো একটা আপনারা চাইলেই ডিজাইন করতে পারবেন। জাস্ট এগুলো কি, প্রথমে শেপটা আপনি পেন টুল দিয়ে টানবেন, তারপর একটু গ্রেডিয়েন্ট দিয়ে কালারটা মিলাবেন। কিভাবে সুন্দর লাগবে এটা আসলে কেউ শেখাতে পারে না। এটা আপনারা এই গুগলে সার্চ করে যে লোগোগুলো দেখবেন, এগুলো থেকে একটা দুটা করে করতে থাকবেন। করতে 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 হাতের মধ্যে একটা ক্লিয়ার ব্যাপার চলে আসবে। ওকে, লোগোটা সেভ করে নিই। এটা হচ্ছে জাস্ট সিম্পলি প্রথমে একটা শেপ আপনারা এঁকে নেবেন। ওকে, এর স্ট্রোকটা বন্ধ করে দিলাম আমি। আর এরপর একটা কালার, প্রাথমিকভাবে আমি একটা কালার দিয়ে রাখি, এরপর আমি কালারটাকে গ্রেডিয়েন্ট করব। ওকে, আচ্ছা, এরপর আমি আরেকটা শেপ এঁকে নিই। এই যে দেখেন, এই জায়গায় এসে আমি কোন জায়গা পর্যন্ত কাটবো এটা কিন্তু দেখতে পাচ্ছি না, এই জন্য আমি অপাসিটিটা দেখিয়েছিলাম গত ক্লাসে। এখন আমি এটাকে আবার অপাসিটি বাড়িয়ে নিলাম। আচ্ছা, এই লোগোটা এখানে, এই শেপটা বসালাম এখানে, তারপরে এটা না, এটার সাথে মিলবে না, এটার সাথে মিলবে না, এটা আলাদাভাবে করে ফেলি। সহজ শেপ, চাইলে 2 মিনিটেই পসিবল। আচ্ছা, এই আমি শেপটা মোটামুটি স্ট্রাকচার কিন্তু দাঁড় করিয়ে ফেললাম। এখন আমি এই কালার গুলো আস্তে আস্তে প্রোভাইড করবো। এটা একটা ব্যাকআপ কপি এখানে নিয়ে রাখলাম। আচ্ছা, এখানে দেখেন প্রথমে আমি নিচেরটা ধরি। ওকে, নিচেরটা ধরার পরে আমি উইন্ডো মেনু থেকে গ্রেডিয়েন্ট উইন্ডোটা নিয়ে আসলাম। এখন এখানে কয়টা কালার আছে টোটাল? 1 2 3টা কালার আমি যদি করি মনে হয় পারফেক্টলি করা যাবে। ওকে, আচ্ছা, আমি ধরলাম এখানে 2টা। এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে, এক একটা পয়েন্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম। টোটাল 3টা পয়েন্ট, আমি 3টা কালারের জন্য 3টা পয়েন্ট রাখবো। এটা ধরে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এখানে 3টা আলাদা আলাদা শেপ নিচ্ছি সিঙ্গেল কালারের। ওকে, প্রথম শেপটাতে আমি একদম এই জায়গার ইয়েলো কালারটা নিয়ে নিলাম, তারপরে দ্বিতীয় শেপটাতে নিলাম মাঝখানের গ্রিন কালারটা, আর লাস্ট শেপটাতে নিলাম ব্লু কালার। ওকে, এখন আমি এই গ্রেডিয়েন্টটাকে এই কালারে নিয়ে আসবো। আচ্ছা, এখন এখান থেকে আমরা প্রথমে এই যে প্রথম যে কালারটা আছে ইয়েলো কালার, ওকে, ইয়েলো কালারটাতে যাই। তুমি যাওয়ার পরে এখান থেকে দেখেন CMY কে কত পার্সেন্ট আছে, 2 14 99 আর হচ্ছে 0। ওকে, এখান থেকে আমি এই যে 2 14 99 আর হচ্ছে 0, তাহলে এক্সাক্ট এই কালারটা কিন্তু চলে আসছে প্রথম পয়েন্টে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আমি চলে যাই, এখানে কত আছে 47 3 83 0। ওকে, তাহলে এখান থেকে 47 3 83 আর হচ্ছে 0। ওকে, দ্বিতীয় অংশটাও চলে আসলো। এরপর লাস্ট অংশটা যেটা ব্লু লেয়ারটা, ব্লু লেয়ারের এখানে দেখি 73 আর হচ্ছে 54। ওকে,
এখন আমি এটাকে সরি আমি তো এটাতে করেছি তাই না, আমি এখানে নিয়ে নিই। আচ্ছা, এরপরে হচ্ছে 73 আর হচ্ছে 54, 73 আর 54 0। এখন দেখেন তো একদম অ্যাকুরেট এই গ্রেডিয়েন্টটা আমাদের নিয়ে আসতে পারছি কিনা, নিয়ে আসছে। এখন যদি আমি চাই ইয়েলোটা আর একটু বাড়াবো, তাহলে এই যে এটা ধরে একটু বাড়িয়ে দিলেই হবে। ব্লুটা যদি এদিক থেকে একটু বাড়াতে চাই, এই যে দেখেন আমাদের কিন্তু এক্সাক্ট এই ভেক্টর লোগোটা কিন্তু আমরা নিয়ে আসছি, তাই না? এখন সেম ভাবে এখানে ব্লুটা কিন্তু সেম আছে, জাস্ট ব্লু আর গ্রিনটা নিয়ে আসলে হবে, তাই না? তাহলে আমি এটাকে এই সেম গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট ইয়েলো লেয়ারটা ডিলিট করে দিলাম, দিয়ে ব্লু আর গ্রিনটা নিয়ে আসলাম। দেখেন তো মোটামুটি চলে আসছে কিনা, চলে আসছে। আচ্ছা, এখন সেম ভাবে এখান থেকে এটাতেও আমি সেম গ্রেডিয়েন্টটা নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট একটু ট্রিকি হচ্ছে, এখানে একটু ডার্ক ব্লু আছে, তাই না? তাহলে আমি এই ব্লুটাকে একটু ডার্ক ব্লু করে নিই। ডার্ক ব্লু করার পর এটার কালারটা কি আছে, 7649। আমাদের এটা কি ছিল, 7354, আর এটা হচ্ছে 7649। ওকে, 76 আর হচ্ছে 49 0। আচ্ছা, এটা কিন্তু চলে আসছে অলরেডি গ্রেডিয়েন্টটা। এখন আমি এই গ্রেডিয়েন্টটা জাস্ট একে দিয়ে দিব। আচ্ছা, এখানে মনে হচ্ছে আর একটু লাইট হতো, তাই না? তাহলে আমি একে এই একদম লাইট ব্লু কালারটা নিই। এটা কত আছে, 74 আর হচ্ছে 15 6। ওকে, 74 15 আর হচ্ছে 6। ওকে, এখন দেখেন একটা ডার্ক থেকে লাইটের একটা গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে। এখন আমি এই কালারটা শুধু একে দিয়ে দেব আইড্রপার টুল দিয়ে, এই যে। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে ব্লু এর অংশটা কিন্তু নিচে, এখানে চলে আসছে এই লাইট ব্লুটা এই দিকে নিচের দিকে, আর এখানে আসতেছে এই দিকে। তাহলে আমি এটাকে এই যে কয়েক ডিগ্রি একটু আস্তে আস্তে অ্যাঙ্গেল করব। দেখেন আমি যত অ্যাঙ্গেল করছি তত আস্তে আস্তে ডিগ্রিটা বাড়াচ্ছি, তত গ্রেডিয়েন্টটা কিন্তু সরে যাচ্ছে, তাই না? এখন আমি আমার পছন্দ মতো জায়গায় সেট করলে পারফেক্টলি এটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, আমি এটাকে আর একটু লাইট করে দিলে আরো সুন্দর লাগতো। ওকে, আমি আর একটু লাইট করে দিলাম আমি আমার পছন্দ মতো। এরপরে এটাকে 0 ডিগ্রি থেকে আবার আস্তে আস্তে বাড়াই। 45 ডিগ্রি যদি বেশি হয়, 30 ডিগ্রি। মনে হচ্ছে ঠিক আছে এখন। ওকে, আচ্ছা, এখন এই অংশটাতে আমি প্রথমে এই বেগুনির লেয়ারটা নিয়ে নিই। আচ্ছা, এরপরে উপরে আরেকটা লেয়ার এখানে যুক্ত হয়েছে, জাস্ট এটা হালকা একটু ঢেউ হয়ে। এগুলো আপনাদের জন্য কোনো বিষয়ই না, যারা আমাদের গত ক্লাসগুলো করেছেন তাদের জন্য এই লেয়ার তৈরি করা কোনো বিষয়ই না। ওকে, আচ্ছা, এখন এখানে এটাকে কি করতে হবে, একটু অপাসিটিটা কমিয়ে দিতে হবে। আচ্ছা, আর এটার একদিকে একটু লাইট বেশি হচ্ছে, তাই না? তাহলে আমি এই কালারটাকে অপাসিটি পরে কমাবো, এই কালারটাকে একটু গ্রেডিয়েন্ট করে এক সাইডটাকে সাদা করে ফেলি। ওকে, এই যে এখান থেকে দেখেন এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিলে এই কালারটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। ওকে, প্রথমে আমি এই কালারটা নেই, যে কালারটা আগে ছিল এই কালারের হচ্ছে 1393। আর এখন আমি এটাকে গ্রেডিয়েন্টে চলে যাই, গ্রেডিয়েন্ট করে এখান থেকে প্রথমে এক পাশ সিলেক্ট করি 1393। ওকে, আচ্ছা, এখন আরেক পাশেও সেম ভাবে 1393 প্রথমে সিলেক্ট করি, 1393। ওকে, আচ্ছা, এখন এটাকে এবার আস্তে আস্তে লাইট করি। ওকে, এখন লাইট করলাম। এখন দেখেন আমি ওই যে -68% দেওয়ার কারণে এই যে শেডটা, সাদা শেডটা এই দিকে পড়ছে। আমি প্রথমে এটাকে 0 ডিগ্রি করে দিই। এখন সাদা শেডটা যেখানে আছে আমার মনে হয় পারফেক্ট জায়গাতে আছে। এখন আমি শুধু অপাসিটিটা একটু কমিয়ে দিই।
দেখেন মোটামুটি আমার কিন্তু হয়ে আসছে। এখন আমি এই যে কার্ভেচার টুল দিয়ে এটাকে সেট করে দিলাম জাস্ট। দেখেন তো আমি এই শেপটা কি মোটামুটি নিয়ে আসতে পারছি কিনা। এখন এটাকে আরো যত বেশি একটু আপনারা ঘাটাঘাটি করবেন তত এই লোগোটাকে আরো পারফেক্টলি নিয়ে আসতে পারবেন। তো এটা কিন্তু আমার 100% ভেক্টর, কোথাও কোনো কনফিউশন নেই, এটা পুরোপুরি আমার নিজের তৈরি করা শেপ। তো এখন এই সেম ভাবে আপনারা নেট থেকে বিভিন্ন লোগো কনসেপ্ট গুলো দেখবেন, দেখে এগুলো আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করবেন। এটা হলো আপনার লোগো। ওকে, এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে সাইনবোর্ড, বিলবোর্ড, তারপর হচ্ছে ফেস্টুন, এগুলো সবগুলো তৈরি করার সিস্টেম একই। কিভাবে তৈরি করবেন আমি প্রথমে একটু গুগলে সার্চ করি, সেটা হচ্ছে সাইনবোর্ড। আচ্ছা, ওকে, ধরলাম এই সাইনবোর্ডটা আপনার তৈরি করতে হবে। হ্যাঁ, এখন আপনি গ্রাফিক্সে তৈরি করার জন্য এইটুকু তৈরি করা তো আপনার জন্য কোনো ঘটনা না। ওকে, এখন আপনাকে এক্সট্রা কি কি বিষয় জানতে হবে সাইনবোর্ড ডিজাইন করার সময়। এই সাইনবোর্ডের ছবিটা আমি নিলাম, ধরলাম ক্লায়েন্ট আপনাকে এই সাইনবোর্ডের ছবিটা প্রোভাইড করলো, কি কি লেখা থাকবে এগুলো ক্লায়েন্টের মতো করে প্রোভাইড করলো। এখন আপনি যেটা করবেন, এটার মাপটা নিবেন প্রথমে। ধরলাম আমি এটার মাপ হচ্ছে 10 ফিট বাই 3 ফিট। ওকে, এখন আপনি যখন কাজ করবেন তখন একটা মাপ নেবেন 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি, কারণ 10 ফিট বাই 3 ফিট যদি আপনি মাপ নেন তাহলে অনেক বড় হয়ে যাবে ফাইলটা, তখন আপনি এই বড় ফাইল সেভ করতে গেলে সারাদিন লোডিং হয়ে থাকবে। তো আপনি এটাকে জাস্ট ফিটের জায়গাটা ইঞ্চিতে নেবেন, এটা জাস্ট রেশিওটা মেনটেন করে যখন নেবেন 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি, কোনো সমস্যা নেই। এটা যেহেতু ভেক্টর, সো কোথাও কোনো সমস্যা নেই। ওকে, আমি 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা সাইনবোর্ডের মাপ নিলাম, নেওয়ার পরে এটা সেভ করলাম। আচ্ছা, এখন এই যে ফাইলের নামটা আছে, এই নামের মধ্যে আপনি মাপটা লিখে রাখতে পারেন 10 ফিট ইন্টু বা 10 ফিট 3 ফিট। ওকে, তাহলে যিনি প্রিন্ট করবে উনি এই ফাইলের নামটা দেখে বুঝতে পারবে যে এটা 10 ফিট বাই 3 ফিট একটা সাইনবোর্ড হবে। ওকে, এখন আমি এখানে আমার পছন্দ মতো করে ইলাস্ট্রেটরে একটা সাইনবোর্ড ডিজাইন করতেই পারি। আমি তো ডিজাইনিং নিয়ে আপনাদেরকে আর দেখানোর মতো তেমন কিছু নেই, আমি জাস্ট একটা সাইনবোর্ড ডিজাইন করলাম। ওকে, ধরলাম এটাই আমার সাইনবোর্ড। আচ্ছা, এখন আমি কি করব, আউটপুটটা দেওয়ার সময় আমরা এটাকে সেম ভাবে আগে যেভাবে আউটলাইন করে ইপিএস করেছিলাম সেম ভাবে আউটলাইন করে ইপিএস করে দেব। আর ভিজিটরকে সাইনবোর্ডটা কেমন লাগবে সেটা দেখানোর জন্য আমরা এখান থেকে সেভ ফর ওয়েবে গিয়ে একটা জেপিইজি ইমেজ সেভ করে নেব। ওকে, সেভ করার পরে এটাকে আমরা ওই যেই ছবিটা আমাদের আছে ওই ছবিটার মধ্যে বসিয়ে নেব। এখানে আবার আমি এটা ফটোশপ দিয়ে করব, ফটোশপ দিয়ে ওপেন করলাম, সেভ এজ। এই যে আমরা যে মকআপ শিখেছিলাম সেম ভাবে একটা মকআপ ক্রিয়েট করব, যে জেপিজি ছবিটা আমি তৈরি করেছি। ওকে, এই ছবিটা আমি এখানে বসাবো। এখান থেকে এই যে অপাসিটি কমিয়ে, এই জিনিসগুলো আমরা যখন ওই যে প্যাকেটের উপর বসিয়েছিলাম র্যাপিং করা তখন কিন্তু করেছিলাম। ওকে, এটা ডিস্টোর্ট দিয়ে আমরা বসিয়ে দেব। তাহলে ভিজিটর দেখে আসলে বুঝতে পারবে আপনার ক্লায়েন্ট যে ওই জায়গায় তার সাইনবোর্ডটা কেমন লাগবে। এটাকে জেপিজি করে একটা কপি আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন। ওকে, তো সেম একই ভাবে আপনারা যদি চান একটা বিলবোর্ড করতে সেটাও কিন্তু করতে পারবেন। এই যে এরকম একটা বিলবোর্ড যদি ক্লায়েন্ট চায়, বিলবোর্ড ডিজাইনের ক্ষেত্রে আপনারা চিন্তা করতে হবে যে বিলবোর্ডটা কোন জায়গায় লাগবে, সেই এলাকার মানুষজনের মেন্টালিটি কেমন, কারা যাতায়াত করে, তারা আসলে কি অফার নিয়ে, যে এলাকা অনেক ধনী এলাকা সেখানে যদি আপনি সবচেয়ে কম প্রাইসের অফার করেন তাহলে হয়তো জিনিসটা পছন্দসই নাও হতে পারে।
আবার যে জায়গাটা মনে করেন খুবই দরিদ্র এলাকা, আপনি একটা বিলবোর্ড লাগাচ্ছেন, সেখানে আপনি বেস্ট কোয়ালিটি না বুঝিয়ে প্রাইসের জিনিসটা বোঝালে, এই জিনিসগুলো আপনারা মার্কেটিং টেকনিক যত বেশি অ্যাপ্লাই করবেন তত আপনার ডিজাইনটা সাকসেসফুল হবে। ওকে, তো সেম ভাবে আমরা ফেস্টুন, ওকে, এই যে এরকম ফেস্টুন গুলো আমরা ডিজাইন করতে পারি। একই সিস্টেম, ফেস্টুনের বিভিন্ন সুন্দর সুন্দর মক আপ পাওয়া যায়। আপনারা ডিজাইন করার পরে ক্লায়েন্টকে এরকম একটা মক আপে বসিয়ে দিলে ক্লায়েন্ট দেখে পছন্দ করবে। আপনারা করতে পারেন ক্যালেন্ডার ডিজাইন, ওকে, এরকম একটা ক্যালেন্ডার দেখে সেটা করার চেষ্টা করেন সবগুলো পর্ব, তাহলে আপনাদের হাত অনেক ক্লিয়ার হয়ে যাবে। ক্যালেন্ডারেরও সুন্দর সুন্দর কিন্তু মক আপ পাওয়া যায়, টেবিল ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, সব ক্যালেন্ডারে মক আপ পাওয়া যায়। এই মক আপ গুলো, এই ধরেন এই ক্যালেন্ডারটা দেখে এরকম একটা ডিজাইন যদি করার চেষ্টা করেন, কমপ্লিট করলে আপনার দেখবেন আপনার স্কিলও অনেক বেড়ে গেছে, নিজের উপর কনফিডেন্সও বেড়ে গেছে, পাশাপাশি আপনার পোর্টফোলিও তৈরি হয়ে গেছে। এই যে এটা দেখেন খুব সুন্দর একটা মক আপ। আচ্ছা, এখন পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, এই যে গুগলে সার্চ করলে যে ডিজাইন গুলো আছে এগুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন, কিন্তু এগুলো পোর্টফোলিও হিসেবে ইউজ করবেন না। পোর্টফোলিও হিসেবে ইউজ করার জন্য নিজে একটু ইউনিক ডিজাইন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আশা করি মোটামুটি আমরা এটা দেখলে এই ডিজাইন গুলো দেখে দেখে যদি করার চেষ্টা করি, সেম ভাবে আমরা যদি ফ্লায়ার করতে চাই, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ফ্লায়ারের কনসেপ্ট আছে, এগুলো দেখে দেখে আমরা করা শুরু করব। যেখানে সমস্যা হবে আমাদের গ্রুপে জানাবো, ইউটিউবের কমেন্ট বক্সে জানাবো। আচ্ছা, এখানে দেখেন এই ফ্লায়ারটা, এখন এখানে এই যে ম্যাডামের একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা কিন্তু আমাদেরকে কেটে নিয়ে আসতে হবে ফটোশপ থেকে। ওকে, ফটোশপ থেকে কেটে আমরা পিএনজি আকারে সেভ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে হবে, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে মোটামুটি সুন্দর করে আপনারা চাইলে এই ফ্লায়ারটা ট্রাই করতে পারেন। সেম ভাবে আপনারা একটা ব্রুশিয়ার ট্রাই করতে পারেন। ওকে, আমার মনে হয় না এগুলো প্রত্যেকটা আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখানোর দরকার আছে। আপনারা নেটে সার্চ করে এক একটা থেকে আসলে ব্রুশিয়ারে কি থাকে, ফ্লায়ারে কি থাকে, বিলবোর্ডে কোন ধরনের, ধরেন একটা লিফলেট, ঠিক আছে, লিফলেট ইউজারের হাতে থাকবে, এখানে অনেক বেশি লেখা হতে পারে, যেহেতু এটা সে নিয়ে যাবে বাসায়, নিয়ে গিয়ে ফ্রি টাইমে বসে বসে পড়বে। আবার এই পরিমাণ লেখা আপনি যদি বিলবোর্ডে দেন তাহলে কিন্তু কেউ পড়বে না। ওকে, বিলবোর্ডে দিলে এটা কিন্তু এখানে কিন্তু অল্প কয়েক লাইন লেখা, যে একজন রানিং এর উপর যাচ্ছে সে যেন পড়ে চলে যেতে পারে। বিলবোর্ডে অনেক লেখা দিলে মানুষজন পড়তে পারবে না। ওকে, এরপরে আমরা যে জিনিসটা ফাইনালি দেখবো সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট নিয়ে কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। প্রথমে একটু দেখি আমরা লোগো কনসেপ্ট। আচ্ছা, এখানে দেখেন আমরা একটু দেখি ক্রিয়েটিভ লোগো। এই লোগোগুলো খুব সিম্পল শেপ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু দেখেন লুকটা কত গর্জিয়াস, জাস্ট একটু কালার কম্বিনেশন, একটু আইডিয়া আর নিট এন্ড ক্লিন ডিজাইন, আর কিছুই না। ওকে, আপনারা দেখবেন যত বড় বড় ব্র্যান্ডের লোগো আছে এগুলো খুব সিম্পল ধরনের হয়, আর দেখবেন ছোটখাটো হিজিবিজি কোম্পানির লোগো অনেক বেশি জটিলতা, অনেক বেশি প্যাচ, ঠিক আছে? তো সেম ভাবে আপনারা একটু ধরেন ক্রিয়েটিভ অ্যাড একটু দেখি, আমরা একটা অ্যাড ডিজাইন করতে গেলে কত ক্রিয়েটিভ ধরনের অ্যাড ডিজাইন করা যায়। এই যে দেখেন এই অ্যাডটা দেখেন, খুব সুন্দর একটা সিম্পল ডিজাইন কিন্তু খুব ক্রিয়েটিভ গর্জিয়াস। এই অ্যাডটা দেখেন, এই যে দেখেন এই অ্যাডটা দেখেন, অ্যাডের কনসেপ্টটাই অনেক ক্রিয়েটিভ। ওকে, এই জিনিসগুলো আপনারা দেখে দেখে আস্তে আস্তে নিজেদের আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। পাশাপাশি আমি একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে, এই হোম টাস্কটা করে আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন। আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।